ফজরের নামাজ পড়ে অমুক এলাকায় তুমি যাবে, সেখানে একজন ব্যক্তি গোসল করাবে, মাইয়াতের গোসল করাবে, জানাজা নামাজ পড়াবে, আর তুমি নিজেই দাফন করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, ইমাম গাজালি ফজরের নামাজ পড়লেন। পড়ার পরে সংবাদ অনুযায়ী তিনি রওনা হলেন। যেতে যেতে অনেক দূর গেলেন, মানুষের কাছ থেকে প্রশ্ন করে এই এলাকাটা কোথায়, এলাকার নাম বলে মনে করেন রহমত আলী ভাড়া, এরকম একটা এলাকা নাম বলে বলে যাচ্ছিল। আর অনেক দূরে গেলেন, পাহাড়ি অঞ্চলে একেবারে ভেতরে। ওই এলাকায় যাওয়ার পরে অনেক মানুষ মুর্দা নিয়ে রয়ে গেছে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি উপস্থিত হওয়ার কারণে তারা খুশি হয়ে গেলেন। তারা বলল যে হুজুর, অনর ভাই আর তো বেশি খুশি না, নইলে আর অবস্থা খারাপ হয়ে যাবে, আর তি বেরে এর গাড়ি বেলা হইতো। অথচ আরা বিগুন ইসলাম মাননি, কিন্তু আরা কিন্তু কেঙ্গরি জানাজা ভরায়, কেঙ্গরি দাফন করি না, আরা কিছু না জানি, কারণ আরা আলে বলা মানে এত বেশি গুরুত্ব নদী। কিন্তু এখন বুঝি দেয় না, আর রে আর গহনি কেন অমরে মধ্যবর্ত বুঝি দে, আর এবারে আর গোসল করে না জানি। ইমাম গাজালি রহমতুল্লাহ এক কথা উত্তর দিয়ে দে, অনরা অধৈর্য নয়ন, আই সংবাদ শুনিয়ে রে আই এরা আসছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন, তোমরা আমাকে সহযোগিতা করবে, যা প্রয়োজন আমি গোসল আরম্ভ করে দিচ্ছি। গোসল করানোর জন্য যখন একটু কাপড়টা পরতেছিলেন, তখন ওই মুর্দার কাছ থেকে খুশবু বের হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম গাজালি খুশবুটা পেয়ে কাউকে বললেন না, কিন্তু অন্যান্য মানুষেরা খুশবুটা পাচ্ছে। শেষ পর্যন্ত অন্যান্য মানুষেরাও তো প্রথম অনুধাবন করতে পারে নাই, এটা একটা স্বাভাবিক খুশবু মনে করছে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি গোসল শেষ করলেন। শেষ করার পরে জানাজার মাঠে নিলেন, সেখানে জানাজার নামাজ পড়াচ্ছেন। ওই সময়ও খুশবুটা আরো বেড়ে যাচ্ছে। আর জানাজার উপস্থিত মানুষেরা বলল যে এই খুশবুটা কোত্থেকে আসলো, কে এমন আতর দিয়েছে? আর কেউ কেউ বলে এটা তো এরকম খুশবু তো কখনো আমরা পাই নাই। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি নিজে তো কাউকে বলে না এত মজার খুশবু। তারপরে জানাজা শেষে দাফন করার জন্য গেলেন, সেখানে কবর থেকে আরো বেশি খুশবু বের হচ্ছে। দাফন শেষ করার পরে তার দুইজন সন্তানকে ডাকলেন, তোমার আব্বাজান কি করতো? তারা বলল যে আমার আব্বা কাটুরিয়া ছিল, জঙ্গল তুন গাছ আনি আনি গাছ হাড়ি হাড়ি আনি বাজারের মাঝে বেশি তো দেখার আব্বা ইনসারা কিছু করতো। হদ নয় তোমার আব্বা আরো বেশি কিছু করতে পারলাম, ওদিন আর আম্মা জানিব দা আর ফুয়া দোনাই মার আসেনি। তারপরে পর্দার অন্তরানত্তন প্রশ্ন করে, আমার স্বামী কি করতো দে কেন আর হন? ওদার স্বামী জঙ্গল তুন গাছ ছাড়ে তো নেই, এই নেই আনি আর বেশি তো দে ইয়াং করতো, আর কিছু না করতো। হতো না আর কি আমল করতো, কি এন হাজ করতো? ওই মহিলা হদে উজুরলে অন যখন জানতন সন আই একখান হতো অনুরোধ হইতে বাধ্য। উজুর এই যে সন কোরআন শরীফ হিবা, আর স্বামী কোরআন শরীফ পড়ে না জানতো, কিন্তু আর স্বামী কোরআন শরীফের মহব্বত করত। আর স্বামী কোরআন শরীফের মহব্বত ধরে ধরে অক্ষর মধ্যে সালাতে সালাতে প্রতিটি অক্ষর মধ্যে দাগ লাগিয়ে গিয়ে সুবহানাল্লাহ। হুজুর হতুন হতুন খ্রিস্টান মাঝে এমনকি ফাড়িয়ে গিয়ে হুজুর আর স্বামী প্রত্যেকদিন কোরআন শরীফ পড়িয়ে রে আর স্বামী দরগা হারিয়ে যেতে। তো এই আমল না স্বামী তুমি প্রত্যেকদিন আসি। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বললেন, ও মহিলা শোনো, ও ছেলেরা শোনো, আমি যখন গোসল দিচ্ছিলাম তোমাদের আব্বা থেকে যে খুশবুটা পেলাম, এটা দুনিয়াতে আমি এরকম খুশবু কোনোদিন পাই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমি যখন জানাজার নামাজ পড়াচ্ছিলাম তখনও খুশবুটা পাচ্ছিলাম। আর আমি মনে মনে নির্ধারণ করলাম এটা কোনো দুনিয়াবি খুশবু নয়। আর আমি যখন দাফন করানোর জন্য আসলাম দেখলাম কবর থেকে খুশবু ওঠে। আর আমি মনে মনে নির্ধারণ করলাম এটা দুনিয়াবি কোনো খুশবু নয়, এটা হয়তো বা আল্লাহর তরফ থেকে জান্নাতি খুশবু হতে পারে। আর মনে মনে আমি নির্ধারণ করলাম কোন একটা ওই ব্যক্তির নেক আমল থাকতে পারে। আজ তোমার কাছ থেকে শোনার পরে আমি নিজে নিজে মনকে সান্ত্বনা দিতে পারবো। তোমার স্বামী নিয়মিত কোরআনে কারীম তেলাওয়াত করতে না পারলেও কোরআনের অক্ষরের উপরে আঙ্গুল চালানোর কারণে প্রতিদিন কোরআনকে দেখে দেখে বাড়িতে থেকে বের হওয়ার কারণে আল্লাহ পাক তোমার স্বামীকে দুনিয়ায় থাকতে জান্নাতি হিসেবে কবুল করে ফেলেছে। সুবহানাল্লাহ।
সম্মানিত